আমি ঘর করে দিচ্ছি, তোমরা কতটা খুশি? অনেকটা খুশি। মানে তোমরা যদি না খেয়ে শুয়ে থাকতো কেউ তোমাদের সাহায্য করতো না। প্রথম দিন আমি এসে দুই ভাইয়ের মানে মুখটা দেখে আমি মানে আমার চোখে জল চলে আসছিল, আর কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলছিলাম। আজকের ওদের মানে মুখটা দেখে আমি খুব খুশি হচ্ছি যে হাসছে, ছেলেদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। শাহজাহান আর এই যে মানে মিরাজ, এদের দুই ভাইয়ের কোনো মানে মা বাবা তো পৃথিবীতে কেউ নেই, যার জন্য এদের পাশে আমি দাঁড়িয়েছি। আর এর কাজটা কেমন লাগছে এটা আপনারা একটু। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের মানে শাহজাহানের ঘরটা আমি তৈরি করছিলাম, তো অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে দিয়ে গেছিলাম, সকালে এসেছিলাম আমি, আর মিস্ত্রি কাজ করছে দেখে গেছি। আর এই বিকালবেলা এসেছি, দেখি কতটা কাজ হয়েছে না হয়েছে। যত সম্ভব কালকের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি। মানে আর একদিনের কাজ করলে প্রায় কমপ্লিট হয়ে যাবে, যার জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য এসেছি যে ঘরটা কাজ কতটা হয়েছে আর কিভাবে ঘরটা তৈরি করছি, কেমনভাবে তৈরি করছি। আর মানে আমি ভেবেছিলাম যে কিছু হেল্প নেবো আমি মানে ইউটিউব থেকে, তা আমি ভাবছি যে কোনো লাগবে না, আমি আমার নিজের যতটা সামর্থ্য আছে সেটা দিয়ে আমি আমার সাধ্য মতো চেষ্টা করে, মানে যেরকম আমার মানে সামর্থ্য সেইভাবে আমি চেষ্টা করে একটা ঘর করছি। ঘরটা কেমনভাবে হয়েছে দেখাবো, চলো। তো বন্ধুরা, এই সেই শাহজাহানের বাড়ি হচ্ছে আর কি। মানে মিস্ত্রি মনে চলে গেছে। তো শাহজাহান কি করছো? কাজ করছো? কি করছো? এটা মানে পেপার ঘিরতে বলেছে মিস্ত্রি তোমাদেরকে নাকি? মিস্ত্রি কখন গেছে? 2টোর সময় চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো মিস্ত্রি আজকে চলে গেছে, মানে কাঠমা ওপরে পুরো করে দিয়েছে, দিয়ে আর কি পেপারটা চাপিয়ে দিয়েছে সাইডে আর কি। পেপারটা ঘিরতে বলেছে মানে ওদেরকে। কালকে এসে মাটি ড্রেসিং করতে হবে নিচে আর কি, মাটি অনেক খারাপ অবস্থা হয়ে আছে, মাটি ড্রেসিং করতে হবে, খাট একটা ঢুকতে হবে, আর জিনিসপত্র সেখান থেকে এখানে সব নিয়ে আসতে হবে। তক্তপোষি নেই তো বাবু, না তোমাদের তক্তপোষি নেই, তো একটা তক্তপোষিরও ব্যবস্থা করতে হবে, তক্তপোষি একটা ঘরে দিতে হবে। তো বন্ধুরা, এই ঘরটা কেমন হচ্ছে একটু বলবেন। মানে দুই ভাই থাকবে, বেশি বড় করিনি, যার জন্য মানে দুই ভাইয়ের মাপে একটা ঘর করে দিয়েছি। আর ঘরের এখন অনেক কাজ বাকি আছে, পুরো 4 সাইডে ঘেরা হবে, আর এদিকে কোনো ফাঁকা থাকবে না, এদিকে সব ঘেরার ব্যবস্থা করা হবে, ঘরে একটা তক্তপোষিরও ব্যবস্থা করা হবে। আর এখানে একটা লোকের মানে ঘর ছিল, ওদের মানে জমিনের দিকে এগিয়ে গেছিলো, যার জন্য বলছি ভেঙে নিতে, সে ঘরটা ভেঙে নিয়েছে আর কি। এখানে চুলো শাল মধ্যে করে রেখেছিল ওরা, যার জন্য ভেঙে নিয়েছে। এখান থেকে এই সোজা থেকে ওদের মানে জায়গা আছে। আর এ বাবু, কাজ তাহলে আর কালকের করলে তো হয়ে যাবে মনে হচ্ছে না? তো এই ঘরটা করে দিচ্ছি, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, এরকম মানে কেউ তোমাদের হেল্প করতো? হ্যাঁ, আমি ছাড়া কেউ পারতো না। তো আমি ঘর করে দিচ্ছি, তোমরা কতটা খুশি? অনেকটা খুশি। মানে তোমরা যদি না খেয়ে শুয়ে থাকতো কেউ তোমাদের সাহায্য করতো না। হ্যাঁ, কি অবস্থা, মানে কি পরিস্থিতির ওপরে এই দুই ভাই ছিল আর কি। মানে যদি 2 দিন না খেয়ে শুয়ে থাকতো আর কি, কেউ দেখাচ্ছিল না ওদের আর কি। যার জন্য আমি মানে ওদের ঘরটা করে দিচ্ছি বলে বলছে তুমি ছাড়া আমাদের এই ঘর কেউ করে দিতে পারবে না। আর আমি ওদেরকে মানে হেল্প করছি বলে সেটা আর কীভাবে বলবে, বাচ্চা ছেলে বলতেও পারছে না। বাবু, তোমরা বাইরের দিকে আসো একটু। তো গেটটা কোন সাইডে করলে ভালো হবে? গেটটা মানে এই সাইডটায়, মানে এই দিকটা ঢুকলে তোমাদের বেরোলে সুবিধা হবে, তাই তো রাস্তাঘাট যেতে। তো ওদিকে অন্যজনের জায়গা আছে, যার জন্য এই সোজা করে এদের জায়গা, তাই এখান থেকে একটা গেট করার ব্যবস্থা করবো। তাহলে এই পেপারটা এই দিক থেকে খুলে দেবে, তাহলে ঠিক আছে, এদিকটা ঘিরবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে তাহলে মিস্ত্রি আসুক, আমি কালকে সকালে এসে সব বলে যাবো 4 সাইডে কীভাবে ঘিরতে হয়। আর পেপারটা ভালো করে দড়ি দিয়ে টাইট করে বাঁধবে, আর কোনো যেন ফাঁকা না থাকে। এদিকে আসো। এই মাটিগুলো কারা কেটেছে? সব লোক কেটেছে। মানে তোমরা কাটুনি তো মাঠে? তোমাদেরকে দিয়ে কাজ করিয়েছি কোনো আমি? তারা কি কাজ করতে বলেছিল কোনো নাকি তোমাদেরকে? মানে তোমরা সব দেখছো আর কি, কীভাবে ঘর হচ্ছে সেটা দেখছিলে, তাই তো? তো এই বন্ধুরা, এখান থেকে মাটি কেটেছে আর কি, লোক দিয়ে সব কাটানো হয়েছে। এখান থেকে 4 সাইড থেকে ওদের নিজের জমিন, বেশি কোনো জায়গায় ডিপ করিনি, মানে হালকা হালকা করে মাটি নিয়ে ওদের জায়গাটা হালকা করে পূরণ করে দিয়েছি। এই সাইড আসো, ঘরের দিকে আসো। তো তোমাদের যে ঘরটা করে দিলাম, বর্ষা কি কোনো সমস্যা হবে বাবু? তো এবার কেমন লাগছে তোমাদের এখানে যে ঘর করে দিয়েছি? এখানে অনেক ঘর বাড়ি আছে, ভালো লাগছে? তো বন্ধুরা, এদের এই ঘরটা করতে মানে অনেকটা
কিছু আমার যতটা সামর্থ্য আর কি, বেশি আমার সামর্থ্য যতটাই সেইটুকুই আমি সেইটুকু দিয়ে ওর ঘরটা করে দেওয়ার চেষ্টা করছি। আর ঘরটা কেমন হচ্ছে একটু বলবেন আপনারা। আর এই শাহজাহান আর এই যে মানে মিরাজ, এদের দুই ভাইয়ের কোনো মানে মা বাবা তো পৃথিবীতে কেউ নেই, যার জন্য এদের পাশে আমি দাঁড়িয়েছি। আর এর কাজটা কেমন লাগছে এটা আপনারা একটু বলবেন। আর আমার কোনো হেল্প লাগবে না। আর ঘরটা কেমন, মানে এই সাইডটা বাবু, এই সাইডটা একটু মাটি ফেলতে হয় মনে না, এই সাইডটা ঢস মারার সম্ভাবনা আছে, মানে এই সাইড দু সাইড একটু মাটি ফেলার চেষ্টা করতে হবে। আর মানে পুরো ঘরটা এদেরকে খুব সুন্দর করে সাজাবো, আমার মনের মতন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব যেভাবে পারি আমি। পুরো ঘরটা মানে সুন্দর করে খাট দিয়ে সুন্দর করে সাজাবো। আর ঘরটা আমি কালকের বা পরশু দিন আমি আসবো, বুঝলে। ঘরটা অল কমপ্লিট হয়ে গেলে ঘরটা উদ্বোধন করতে হবে। তো বন্ধুরা আপনারাও দেখবেন এদের ঘরটা কীভাবে উদ্বোধন করি, আর আমাদের সাথে থাকবেন। বাবু তাহলে এদিকে আসো, দেখি আসো। তোমাদের এই চরটা ঘিরতে বলেছে তাই তো? চরটা 4 সাইডে ঘিরে রাখতে বলেছে? আচ্ছা আচ্ছা। এদিকে আসো, বেরিয়ে আসো। তো ওই ছেলেটা কে, তোমাদের পাড়ার ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, হেল্প করছে তাই তো তোমাদের বন্ধু বান্ধব? আচ্ছা ভালো। তো বন্ধুরা ওর একটা বন্ধু এসছে ওদেরকে হেল্প করতে, পাশে কোনো মানে বড় লোক দাঁড়ায় না, একটা ওদের বাচ্চা বন্ধু এসছে, তো ওকে ভালো বলতে হয়। তো বন্ধুরা এদের ঘরটা কেমন হচ্ছে একটু বলবেন কমেন্টে। আর এর পরে কালকের ঘরটা উদ্বোধন করতে যাচ্ছি আমি, কিভাবে ঘরটা উদ্বোধন করি আর ঘরটা কিভাবে সাজালে হয় সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে সেইভাবে আমি সাজানোর চেষ্টা করব। বাবু মানে খুব খুশি, দেখ এখন মানে মুখে হাসি ফুটছে ওদের মানে ঘরটা করে দিচ্ছি বলে। বাবু ঘরটা করে দিচ্ছি, কেমন লাগছে? ভালো লাগছে। মানে প্রথম দিন আমি এসে দুই ভাইয়ের মানে মুখটা দেখে আমি মানে আমার চোখে জল চলে আসছিল, আর কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলছিলাম। আজকের ওদের মানে মুখটা দেখে আমি খুব খুশি হচ্ছি যে হাসছে, ছেলেদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। আর বন্ধুরা আমার সাথেও থাকবেন আপনারা, আপনাদের কাছে আমি কিছু চাই না, শুধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার মানে মনের জোরটা একটু বাড়াবেন, যার জন্য আপনারা লাইক দিলে, ভিউজ বাড়ালে একটু আমার মানে যে এইসব কাজগুলো করতে আরও আমার ইচ্ছা মানে মনে সাহস জোগাতে পারবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আর কালকে আসছি আমি, এদের ঘরটা উদ্বোধন করব, কিভাবে উদ্বোধন করি সেটা আপনারা দেখবেন। বাবু তাহলে আমি আসি। হ্যাঁ মিরাজ তাহলে ভালো থেকো। কালকে আমি আসি, তোমরা এই কাজ করে তাহলে আজকের সে ঘরে থাকতে হবে তোমাদের, তাই তো? এখানে থাকতে পারবে না, ঘরটা কমপ্লিট হয় না, কালকের বা পরশু দিন থেকে এই ঘরে থাকতে পারবে তোমরা। তো ঠিক আছে আমি কালকে আসছি। হ্যাঁ তো ভালো থেকো। হ্যাঁ তো ঘরটা তোমরা যতটা পারো কাজ তাহলে করো, আর আমি কালকে আসছি। ভালো থেকো। মানে পেপার তো বাঁধা হয়ে গেছে, আর কিছু করতে হবে না, তোমরা চলে যাও। কালকে আমি আসছি, কীভাবে করতে হয় মিস্ত্রির সাথে কথা বলবো, বলে কাজটা অল কমপ্লিট করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে কালকের ঘর উদ্বোধন করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে ভালো থেকো। আসি তাহলে। তো এখন আজকের কি খেয়েছো? কি রুটি খেয়েছো? দুপুরবেলা রুটি খেয়েছো কেন? আচ্ছা আচ্ছা, চাল শেষ হয়ে গেছে? মানে চাল কত কিনেছিলে? 3 কিলো চাল কিনেছিলে? আচ্ছা আচ্ছা, 3 কিলো চাল কিনেছিলে, শেষ হয়ে গেছে। মানে এখন মানে আটা কোথায় ছিল? আচ্ছা রেশমে দিয়েছিল, সেই আটা ছিল তাই তো? সেই আটা দিয়ে এখন আজকে রুটি করেছে তাই তো? সন্ধ্যেবেলা কি খাবে? কিছু? আচ্ছা আচ্ছা, ওই রুটি দিয়ে খাবে তাই তো? ঠিক আছে আমি কালকে আসছি, তোমাদের বাজারঘাট করে আনার চেষ্টা করব, আর যতটা সংসারের জিনিসপত্র যা লাগে সব কিছু দিয়ে আমি তোমাদের ঘরটা সেজিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আজকের কিছু টাকা পয়সা নেবে? ঠিক আছে আজকের কিছু রাখো, যদি আজকের বাজারঘাট করতে হয় তাহলে এটা রাখো, বুঝলে? যদি কিছু লাগে তা কিছু কিনবে, আর নাহলে কালকে আমি আসছি, ওই টাকাটা রাখো। ভালো থেকো, তাহলে আসি কালকে, বুঝলে বাবু? ভালো থেকো। তো বন্ধুরা এদের ঘরটা কেমন হচ্ছে একটু আপনারা কমেন্টে জানাবেন। আর ঘরটা যে যথেষ্ট পরিমাণে যতটা সম্ভব আমার সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি বড় করতে, ওদের 2 ভাই থাকবে ওই জন্য বেশি বড় করিনি। আর ঘরটা যদি ভালো হয়ে থাকে আপনারা বলবেন, আর কালকের ঘরটা উদ্বোধন করতে যাচ্ছে, আমার সাথে থাকবেন। ওকে সবাই ভালো থাকবেন।